দেখো অনুভূমিক পাল্লা নির্ণয় সূত্র কি? স্যার অনুভূমিক পাল্লা নির্ণয় সূত্র হচ্ছে স্যার সাইন স্কোয়ার 2α/g। জি স্যার। অনুভূমিক পাল্লাকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্যার অনুভূমিক পাল্লাকে স্যার আর দ্বারা প্রকাশ করা হয়। স্কোয়ার সাইন 2α/g। জি স্যার। এখন অনুভূমিক পাল্লার সর্বোচ্চ মান স্যার অনুভূমিক পাল্লা সর্বোচ্চ কখন হবে? স্যার অনুভূমিক পাল্লা সর্বোচ্চ মান যখন স্যার উপরে থাকে বস্তুটি। এখানে সমীকরণটা দেখো। জি স্যার। সাইন আলফার সর্বোচ্চ মান কত? স্যার সাইন আলফার সর্বোচ্চ মান হচ্ছে স্যার 90 ডিগ্রি। হ্যাঁ 1। জি স্যার। ডিগ্রিতে 90, কিন্তু সাইন আলফার মান কত? 1 স্যার। 1 না? জি স্যার। আচ্ছা, এখন যদি সাইন 2 আলফার মান সর্বোচ্চ হয়, স্যার ক্যালকুলেটর বাইর করা সর্বোচ্চ হয়, স্যার, তবে এটা অনুভূমিক পাল্লা সর্বোচ্চ কি হবে? জি স্যার। অনুভূমিক পাল্লা সর্বোচ্চ। জি স্যার। পাল্লা সর্বোচ্চ। দেখো সাইন 2 আলফার মান সর্বোচ্চ মান কত? 1। জি স্যার। সাইন 2 আলফার সর্বোচ্চ মান কত? 1। 1। কখন 1 হয়? স্যার যখন 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি। জি স্যার। তাহলে 2 আলফার মান কখন 90 ডিগ্রি হবে? যখন স্যার আলফার মান 45 ডিগ্রি। আলফার মান 45 ডিগ্রি না? জি স্যার। সাইন 2 × 45 ডিগ্রি ইকুয়াল সাইন জি স্যার 90 ডিগ্রি ইকুয়াল, অর্থাৎ আলফার মান 45 ডিগ্রি হলে অনুভূমিক পাল্লার মান সর্বোচ্চ হবে। এমসিকিউর মধ্যে আসবে, বুঝছো? অনুভূমিক পাল্লার মান সর্বোচ্চ এমসিকিউর মধ্যে আসলে কত টাকা বা 45 ডিগ্রি। ঠিক আছে, গেল এটা। কত কোণে নিক্ষেপ করলে একটি প্রাসের সর্বোচ্চ পাল্লা মানে কি স্যার? পাল্লা হচ্ছে স্যার অনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার সমান হবে। সর্বোচ্চ উচ্চতার সমান হবে। তোমার কাছে কার মান চাইছে বলো তো? স্যার সর্বোচ্চ উচ্চতা উত্তানকালের। কত কোণে নিক্ষেপ করলে কত কোণে একটি প্রাস, স্যার আলফার মান চাইছে। একটি প্রাসের সর্বোচ্চ পাল্লা সর্বোচ্চতার সমান হবে। কার মান চাইছে? আলফার মান চাইছে, ঠিক না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন কত কোণে নিক্ষেপ করলে আমাদের বাইর করতে হবে। একদিন বলো কার মানের সমান হবে? একটি প্রাসের সর্বোচ্চ পাল্লা সর্বোচ্চ উচ্চতায় সমান। তাহলে প্রাসের পাল্লা নির্ণয়ের সূত্র কি? আর। জি স্যার। আর সর্বোচ্চ উচ্চতা কি? এইচ। জি স্যার। এই দুটা সমান হবে কত কোণে, এটা বের করুন। জি স্যার। তাহলে প্রাসের অনুভূমিক পাল্লা নির্ণয়ের সূত্র কি? ইউ স্কোয়ার জি স্যার সাইন 2 α/g। সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র কি? ইউ স্কোয়ার জি স্যার সাইন α/, জি স্যার। জি স্যার। জি। সর্বোচ্চ উচ্চতা নির্ণয় সূত্র কি? স্যার সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে ইউ স্কোয়ার না স্যার, সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে স্যার টি। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার θ/2। সাইন স্কোয়ার θ/2। বুঝি। দাও তো কি কাটা যায়? স্যার জি কাটা যায় দুই পাশ থেকে কি কাটা যায়? স্যার জি কাটা যায়। ইউ কাটা যায় না? জি স্যার ইউ কাটা যায়। ইউ কাটা স্যার সাইনও তো কাটা যায়। হ্যাঁ, সাইন এমনই কাটা যাবে না, তো পরে কাটতে হবে। সাইন এখনই কাটা যাবে না, পরে কেন কাটা যাবে? এখানে 2 আলফা আছে, এখানে কি আছে? আলফা আছে। এখানে 2 আলফা আছে, এখানে কি আছে? আলফা আছে। তাহলে ত্রিকোণমিতিতে পড়ছো না সাইন 2 আলফার সূত্র কি? স্যার সাইন 2 আলফার সূত্র হচ্ছে স্যার cos 2 থিটা মাইনাস 2 sin alpha into cos alpha। 2 sin alpha into cos alpha। sin 2 alpha নির্ণয় সূত্র কি? sin 2 sin alpha into cos alpha। আর নিচে তো কিছু নাই, আর এটা কি আছে? sin স্কয়ার জি স্যার alpha ডিভাইডেড বাই 2। সাইড ব্র্যাকেট দিয়ে লিখে দিবা, যেহেতু sin 2 alpha ইকুয়াল 2 sin
আলফা ইন্টু কজ আলফা। জি স্যার। তাহলে দেখো এই পাশে একটা সাইন, এই পাশে সাইন স্কোয়ার, তাহলে একটা সাইন একটা সাইন কাটা না? জি স্যার। তাহলে বাম পাশে কি থাকবে? 2 কজ আলফা। ডান পাশে কি থাকবে? সাইন আলফা বাই কজ আলফা 2। 2 সাইন আলফা বাই কি? 2 2 সাইন আলফা বাই 2। জি স্যার। দেখো এই কসটাকে যদি এই পাশে নাও তাহলে কি হয়ে যাবে? স্যার কোষটা করে দিকে নিলে স্যার হবে 2 সাইন আলফা বাই 2 কস থিটা সাইন আলফা বাই কজ আলফা। কজ আলফা। আর এই দুইটাকে এই পাশে নিয়ে আসো। স্যার জি না 4 ও গুণ করলে কত হবে? এই পাশে এটা ভাগ আছে, এই পাশে আসলে কি হবে? স্যার গুণ। গুণ হবে না? জি স্যার। আচ্ছা, সাইন আলফা বাই কজ আলফা ইকুয়াল কি? স্যার tan আলফা 10 আলফা ইকুয়াল 4। সুতরাং আলফা ইকুয়াল 10 ইনভার্স 4। ওটাও তো কত আসে মান? ছিয়াত্তর ডিগ্রি আসবে। জি স্যার। যাও 4 স্যার 75.96। হ্যাঁ এই তো 76 ডিগ্রি। তাহলে বুঝছো এটা? জি স্যার। আচ্ছা, দেখো একটি বুলেট 30 ডিগ্রি কোণে 3 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। কোণ পরিবর্তন করে কি আমরা 5 কিলোমিটার দূরে আঘাত করতে পারবো? কোণ পরিবর্তন করে কি আমরা 5 কিলোমিটার দূরে আঘাত করতে পারবো? আচ্ছা, দেখো কি বলছে? একটা বুলেট 30 ডিগ্রি কোণে 3 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। কিন্তু একটা বুলেট মারছো 3 কিলোমিটার দূরে গিয়ে আঘাত করতে পারে। কয় ডিগ্রি কোণে মারলে? 30 ডিগ্রি কোণে মারলে। 30 ডিগ্রি কোণে মারলে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার তাহলে অনুভূমিক পাল্লার মান কত? স্যার অনুভূমিক পাল্লার মান স্যার সাইন আর সমান সাইন ইউ স্কোয়ার না স্যার। মান কত এখানে চিত্রের মধ্যে? মান কত স্যার অনুভূমিক পাল্লার মান? হ্যাঁ, আর এর মান কত? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। এই গুলিটা মারছো, জি স্যার। এনে গিয়ে পড়ছে এই সবটাই তো অনুভূমিক পাল্লা। তাহলে কয় কিলোমিটার? 3 কিলোমিটার। 30 ডিগ্রি কোণে মারলে অনুভূমিক পাল্লা কত হয়? 3 কিলোমিটার। এখন কইছে কোণের মান কত পরিবর্তন করলে এটা 5 কিলোমিটার, মানে অনুভূমিক পাল্লার মান 5 কিলোমিটার হবে। জি স্যার। মানে আদি বেগ দেওয়া আছে? জি স্যার। কই স্যার দেওয়া নাই। স্যার জি। তাহলে আমরা অনুভূমিক পাল্লা 3 কিলোমিটার দূরে জি স্যার
এবং 30 ডিগ্রি কোণ ধরে আলফার মান 30 ডিগ্রি। হ্যাঁ 30 আমরা ডিগ্রি। আদি বেগের মান প্রথমে বের করব। জি স্যার। এরপর ওই আদি বেগের মান দিয়ে আমরা আলফার মান বের করব। আলফার মান বের করব। ঠিক আছে, তাহলে খেয়াল করো অনুভূমিক পাল্লা আর ইকুয়াল কি স্কোয়ার সাইন 2 আলফা বাই জি জি। অনুভূমিক পাল্লার মান দেওয়া আছে না? জি স্যার। কয় কিলোমিটার? স্যার 3 কিলোমিটার। 3 কিলোমিটার ইকুয়াল স্কোয়ারের মান আমরা জানি না, সাইন 2 ইন্টু আলফার মান কত? স্যার আলফার 30 মান হচ্ছে ডিগ্রি 30 ডিগ্রি। ডিভাইডেড বাই 9.8। জি স্যার। তাহলে ক্রস গুণন করো, ইন্টু 9.8 ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি ইকুয়াল ইউ স্কোয়ার বা ইউ ইকুয়াল, দেখো সাইন 60 ডিগ্রির মান কত? √3/2 মেবি, √3/2। এই যে এটা করো, এটা করো। জি স্যার। রুট 3 ব্র্যাকেট 3 গুণ 9.8 রুট 3 স্যার 4.89। আসবে দেখো তুমি ক্যালকুলেটার চাপতে একটু ফার্স্ট টাইম তো ভুল করো। নতুন যে স্যার এটা এই যে প্রথম সবার উপরে রুট আছে না, এটা রুট দাও দিছ। জি স্যার। খুব ভিতরে কি ভগ্নাংশ আছে না? জি স্যার। এনে টিপ দাও দিছ। জি স্যার। আর উপরে কি আছে? স্যার 3 ইন্টু 9 ইন্টু 9.8। নিচে কি আছে? আবার একটা ভগ্নাংশ আছে না? জি স্যার। তাহলে আবার একটা এগুলো আনছো। জি স্যার। দেখো কি আছে? √3 আছে না? জি স্যার। রুটও টিপ দাও, 3 দাও। নিচে কত আছে? 2। জি স্যার। এবার সমান দাও 5.82 5.82 5.82 কিলোমিটার পার আওয়ার। আদিবেগের মান কত? 5.82 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখন তুমি আবার প্রশ্নটা বোঝার চেষ্টা করো। একটা বুলেট তুমি 30 ডিগ্রি কোণে মারলে এর অনুভূমিক পাল্লা হয় কত? 3 কিলোমিটার। এখন কইছে কত কোণে মারলে অনুভূমিক পাল্লার মান 5 কিলোমিটার হবে। জি স্যার। তাহলে 5 কিলোমিটার অনুভূমিক পাল্লা ধরে আমাদের কার মান বের করতে হবে? আলফার মান। আলফার মান বের করতে হবে। আলফার মান বের করতে হবে। তাহলে বাই করো আবার আর ইকুয়াল ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। আর এর মান এখন কত ধরতে হবে? স্যার আর এর মান স্যার এই যে এর মানটা স্যার 3 কিলোমিটার। না স্যার 5.8 কিলোমিটার। এটা তো ইউ এর মান। তোমাকে কি বলছে যে আবার কথাটা বুঝো। জি স্যার। বলছে একটা বুলেট 30 ডিগ্রি কোণে মারলে এর অনুভূমিক পাল্লা হয় 3 কিলোমিটার। জি স্যার। আমি বলছে কত কোণে মারলে এর অনুভূমিক পাল্লা 5 কিলোমিটার হবে। এর অনুভূমিক পাল্লার মান ওরা কত বইলা দিয়েছে নতুন করে? স্যার 5 কিলোমিটার। 5 কিলোমিটার। আমি বলছি কত কোণে, তাহলে কার মান বের করবা? স্যার আলফা। আলফার মান। ইউ এর মান আগের মেতে কত পাইছো? স্যার 5.82 কেএমএস এইচ ইনভার্স সাইন 2 আলফা এবার 9.8। দেখো এই পাশে নিয়ে আসো 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 5.82 হোল স্কোয়ার ইকুয়াল সাইন 2 আলফা বা সাইন আলফা ইন্টু কোস আলফা। দেখো এটার মান কত আসে? তুমি কার মান বের করবা? স্যার সাইন 2 আলফা। 2 আলফার মান না? তাহলে 2 আলফাকে এক পাশে রেখে বাকি সব সাইনটাকে ওই পাশে পাঠিয়ে দাও। সাইন ইনভার্স 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 5.82 স্কোয়ার। ঠিক না? এই যে এটা কেমন করবা? শিফট রুট সাইন, রুট নাই জেনে ও শিফট সাইন, সাইন ইনভার্সকে আনলাম। শিফট সাইন দিলে সাইন ইনভার্স আছে। ব্র্যাকেট আসছে না? দেখো তো কি ভগ্নাংশ আছে? জি স্যার আছে। তাহলে এই জায়গাতে ক্লিক করবে। বুঝছো? জি স্যার। উপরে কি আছে? 5 ইন্টু 9.8। জি স্যার। নিচে কি আছে? নিচে 5.82 স্কোয়ার। স্কোয়ার জি স্যার। ইকুয়াল ব্র্যাকেট। ইরোর আসে কেন? ইরোর তো আসার কথা না। স্যার দুইবার ব্রেকেট দিয়েছেন। দুবার ব্র্যাকেট দিয়েছে বলে স্যার এর কি মনে হয়? আমরা কি তুমি এটা বের করবো?
আচ্ছা, একটা সিলি মিস্টেক হয়েছে, দেখো। অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8। একক কি? মিটার ইনভার্স 1, মিটার ইনভার্স মিটার ইনভার্স 2। জি স্যার। তাহলে আমরা আর এর মান কি কিলোমিটারে বসাইতে পারবো? না স্যার। মিটার নিতে হবে না? জি স্যার, আমি স্যার এটা চিন্তা করতেছি। তাহলে বলো না কেন? চিন্তা করলে হবে? আমার তো সবসময় সব কিছু জি স্যার, মাথায় আসে। কারণ এটা তো স্যার কিলোমিটার বের করছি। হ্যাঁ, জি স্যার। তাহলে এনে উপরে 3000 দিয়ে দিতে হবে নাকি? জি স্যার। 1000 গুণ দিয়ে দিলে দিতেছি। তাহলে এনে কত আসবে? 184.25, 184.25 মিটার ইনভার্স 1। এবার কোনো ভুল হবে না। এনে কত বসাই দিবা? 100, আর এনে 5000 কিলোমিটার মিটার বসাই দেবো, ঠিক না? স্যার। 184.25, 184.25, 184.25। এবার ঠিক আছে, এবার মান আসবে। তাহলে দেখো 2 আলফা ইকুয়াল, আমাদের কী করতে হবে? একটা দিতে হবে, দিলাম 1000 গুণ দিতে হবে। দেখো 5 × 9.8 × 1000 ডিভাইডেড বাই 184.25 স্কোয়ার। আমি তো শিপ সাইনই দিই নাই, শিপ সাইন দেওয়া লাগবে না? জি স্যার। 5 × 9.8 × 1000 ডিভাইডেড বাই, হ্যাঁ ভিডিও করতেছি। আরে আবার ইরর আসে, শিপ সাইন একটা জিনিস বারবার ইরর আসতেছে কেন? 1000 ইরর আসে কেন? ইরর তো আসে, এবার তো বলি নাই কোনো কিছু। ইরর আসে কেন? ম্যাটার অফ থিঙ্কিং। ইরর তো আসার কথা না। ইরর আসে কেন? স্যার উত্তর কত হবে? উত্তর তো ইরর আসে না। দাঁড়াও, আমরা তো আলফা মান করতেছি না। পুরোটা দিবে তারপর ম্যাথস ম্যাথ ইরর। আচ্ছা, ম্যাথ ইরর মানে হচ্ছে তোমার ইনফিনিটি কোণ আসে। সাইন কত ডিগ্রির মান? 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ। 1/√2 3/2 করে। ম্যাথ ইরর আসার কথা না। ম্যাথ ইরর আসে কেন? আচ্ছা উপরে কি কোন ইয়ে হয়েছে, যখন সাইন ইনভার্স হয়েছে যে না না, কেমন ইয়ে হয়েছে? এই কারণেও না, এই কারণে না। 5000 কিলোমিটার। দাঁড়াও, এবার বলবো। 5 × 9.8 × 1000 ডিভাইডেড বাই 200
আচ্ছা দেখো আলফার মান ইনফিনিটি আসে, কি আসে? ইনফিনিটি। ইনফিনিটি 1.44 হচ্ছে বড় আসে। বলবা যে যেহেতু সাইন 2 আলফার মান 1-এর চেয়ে বড় আসে সেহেতু বুলেটের অনুভূমিক পাল্লা 5 কিলোমিটার করা সম্ভব নয়। অনুভূমিক পাল্লা 5 কিলোমিটার করা সম্ভব নয়। তো সাইন আলফা সর্বোচ্চ মান কত? স্যার সাইন 90 ডিগ্রি মানে 1। 1 জি স্যার। 1, কিন্তু আমাদের এই মানটা আসতেছে 1.44। 1.44 আসছে তো এটা ভ্যালু আসবে না। এই জন্য বলবো সাইন 2 আলফার মান 1-এর চেয়ে বড় আসছে সেহেতু বুলেটের অনুভূমিক পাল্লা 5 কিলোমিটার করা কি সম্ভব না। ক্লিয়ার? জি স্যার। যদি মানে স্যার ম্যাথটা এরকম। হ্যাঁ এরকম ম্যাটার। জি স্যার। আচ্ছা আমার টেস্ট পেপার তো আমি নিয়ে গেছিলাম না? জি স্যার নিয়েছিলেন? আমার মনে নাই। আমরা খুঁজতেছিলাম আর কি। জি স্যার খুঁজতেছিলাম আজকে, পরে আমি মনে করছি মানে আমার বোনের এটার মধ্যে মানে পেস লাগিয়ে গেছে যেটা এখানে খুঁজছি অনেক। আচ্ছা ইয়ে নাও টেস্ট পেপার নাও তো আছে, এখানে বিকল্প কোনো টেস্ট পেপার আছে? ওটার আমার একটা সেভ রিসার্চ সূত্রগুলো তো ভালো করে মনে করছো, মুখস্থ করছো না? জি স্যার। সলিউশনটা ভিডিও, হ্যাঁ জি স্যার। দেখো কী বলছে। প্রথম কোয়েশ্চেন বলছে যে প্রাসের পাল্লা কি? জি স্যার। কী বলবা? প্রাসের পাল্লা। প্রাসের পাল্লা হচ্ছে একটা বস্তু জি স্যার। নিক্ষেপ করার পর এটা আদিবিন্দু থেকে শেষ বিন্দু শেষ যে বিন্দু থেকে পৌঁছায় তাদের মধ্যবর্তী দূরত্ব কী বলবা? প্রাসের পাল্লা। ও প্রাসের পাল্লা। হ্যাঁ। স্যার এটাই তো আনুভূমিক পাল্লা। এখানটার কী বলছে? ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে ক্রিকেট বলকে আঘাত করা। তুমি কি প্রশ্ন লেখা লাগবে নাকি স্যার সমস্যা নেই। বললে কি বুঝবা না? তো সমস্যা নেই। বলছে ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে বলকে আঘাত করায় বলটি 30 মিটার ইনভার্সন ব্যাগ প্রাপ্ত হয় এবং সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব যে অতিক্রম করে তাহলে কত ডিগ্রি কোণে বল বাড়ি দিছে বলো তো? স্যার সর্বোচ্চ দূরত্ব 90 ডিগ্রি। হ্যাঁ না সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব একটু আগে আমরা বের করলাম কত কোণে হয়? স্যার 180 ডিগ্রি। এই যে আলফা ইকুয়াল 45 ডিগ্রির অনুভূমিক পাল্লার মান সর্বোচ্চ হবে। তাহলে তোমাকে ইনডিরেক্টলি কোণের মান বলে দিচ্ছে, ওরা কিন্তু ডিরেক্টলি বলেন। তাহলে কী বলছে? ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে বল 45 ডিগ্রি কেন সর্বোচ্চ হয়? এই যে আমরা বের করছি, ও জি স্যার। আমরা যা প্রমাণ করলাম। ও প্রমাণটা এই দেখো আর ইকুয়াল ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। দেখো ইউর মান তুমি জানো, না স্যার। জির মান জানো? না স্যার না। জানি। হ্যাঁ জানো, জি স্যার। কিন্তু 2 আলফা এখানে হচ্ছে পরিবর্তন হতে পারে কি 2 আলফার মান। জি স্যার। তো 2 আলফার মান যদি মানে সাইন 2 আলফার সর্বোচ্চ মান কত? স্যার সর্বোচ্চ মান হচ্ছে স্যার একই 1। জি স্যার। 1 তাহলে আলফার মান কত হইলে সাইন 2 আলফার মান হবে? স্যার আলফার মান
স্যার 45 ডিগ্রি 45 ডিগ্রি জি হবে, স্যার। বুঝছো? এই কারণে, ও বুঝছো? আমরা তোমাকে কী বলছি, তোমাকে বলতে ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে বলকে আঘাত করায়, বলটি 30 মিটার ইনভার্সন ব্যাক প্রাপ্ত হয় এবং সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। মানে কত ডিগ্রি কোনো আসছে? স্যার 30 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি। সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য 10 মিটার ইনভার্স ওয়ান ব্যাগে দৌড় শুরু করে এবং 40 মিটার অতিক্রম করে। প্রথম প্রশ্নটি বলছে 2 সেকেন্ড পরে বলটি ব্যাক কত হবে? কী বলছে? 2 সেকেন্ড পরে ব্যাটটি আচ্ছা, এখানে থাকবে। কী বলছে? 2 সেকেন্ড পরে বলটি ব্যাক কত হবে? মানে ভির মান চাইছে, কার মান চাইছে? বিয়ের মান ভির মান চাইছে। দেখো, এখন তোমাকে লাস্ট ক্লাসে পড়াইছিলাম, আমরা যদি কোনো কিছুর বেগ নির্ণয় করতে চাই তাহলে অনুভূমিক বেগ নির্ণয় করতে হয়, উল্লম্ব বেগ নির্ণয় করতে হয়। হ্যাঁ, এই যে ধরো একটা বস্তুর এভাবে বিবেগে মারছো, জি স্যার। তাহলে এর অনুভূমিক বরাবর একটা বেগ আছে না? জি স্যার। কি বেগটা কি ছিল? স্যার ইউ কজ বা বি নট কজ আলফা। স্যার বি নট কজ আলফা। আর উল্লম্ব বরাবর বি নট সাইন আলফা সাইন আলফা। সাইন আলফা। এক মিনিট দাঁড়াও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছে? তোমার নাম কি? রাফি? রাব্বি? কোন কলেজ? গুরুদয়াল কলেজে। আমি কি ব্যাচে পড়বা নাকি আলাদা পড়বা? আচ্ছা, তাহলে ব্যাচে আসো কালকে 4টায়। জি জি। হ্যালো হ্যালো। না, কোচিংয়ে তো অন্য কোনো টাইম নাই, কোচিংয়ে 4টার টাইমে কি রসায়ন পড়ায়, বুঝছো? হ্যাঁ, না আলাদাভাবে পড়াই না, আলাদাভাবে পড়াইলে বাসায় গিয়ে পড়াই আর কি। হ্যাঁ হ্যাঁ, তোমরা কি 2-3 জন আসো এরকম যে আলাদাভাবে বাসায় পড়বা এরকম? হিসাব নিকাশ হচ্ছে যে যদি তোমরা 3 জন পড়ো তাহলে 4 জন পড়লে তোমরা হচ্ছে করে দিলেই হবে, 2000 টাকা করে দিলেই হবে, বুঝছো? আর হচ্ছে যদি 3 জন পড়ো তাহলে ওই 2500 টাকা করে দিলেই হয়ে যাবে, বুঝছো? আর যদি ব্যাচে এসে পড়ো তাহলে হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, দেখো তোমার লাস্ট ক্লাসে পড়াইছিলাম, পড়াটা আমি একটু দেখাই দিয়েছি। কোনো একটা বস্তুকে যদি তুমি বিভাগে মারো প্লাসে, তো ভেক্টরের ক্ষেত্রে তোমার একটা অনুভূমিক উপাংশ একটা উল্লম্ব উপাংশ আসে। অনুভূমিক বরাবর ব্যাগটা কি? স্যার বি নট কজ আলফা। উল্লম্ব বরাবর বি নট সাইন আলফা। সাইন আলফা। এতটুকু তো মনে আছে? তাইলে এখন এক্স অক্ষ বরাবর বস্তুর শেষ বেগ কী ছিল? ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ত্বরণের মান তো 0 অনুভূমিক বরাবর, তাহলে কি ভি ইকুয়াল বি নট কজ আলফা। অনুভূমিক বরাবর শেষ বেগ কি? বি নট কজ আলফা। আর উল্লম্ব বরাবর শেষ বেগ কি? বি নট সাইন আলফা। সাইন আলফা মাইনাস জিটি। জি স্যার। ভি নট সাইন আলফা মাইনাস জিটি। তো অনুভূমিক এবং উল্লম্ব এই দুটার লব্ধি বেগ বের করতে হবে না? জি স্যার। এই দুটো লব্ধি বেগই তো আমার প্লাসের বেগ। জি স্যার। তাহলে কী করতে হবে? বর্গ রুট ওভার অনুভূমিক বরাবর ব্যাগের বর্গ প্লাস রুট ওভার উল্লম্ব বরাবর ব্যাগের বর্গ, রুট ওভার অনুভূমিক বরাবর ব্যাগের বর্গ প্লাস রুট ওভার উল্লম্ব বরাবর ব্যাগের বর্গ। এটা হইছে আমার সূত্র। তোমার বলছিলাম তুমি যদি ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে চাও এটা করতে পারো, আর যদি না আসলে আমি সুন্দর করে গুছাই করি তাহলে যেভাবে করছি আমি করবো। এখানেও দেখো স্যার এখন কীভাবে করবো? করে দিচ্ছি। তুমি ভাঙ্গা করলে ভালো হবে। ভাঙ্গা বলতে কি? ব্যাগের অনুভূমিক উপাংশ একবার বাইর করবা, উল্লম্ব উপাংশ পরে রুট ওভার অনুভূমিক উপাংশের বর্গ প্লাস উল্লম্ব উপাংশের বর্গ, বুঝছো? তাহলে এখানে তোমরা কী বলছে না 2 সেকেন্ড পরে বলটির ব্যাগ নির্ণয় করো। তাহলে তুমি প্রথম কী বের করবা? তুমি বলবা যে এখানে প্রথমে বলবা যে নিক্ষেপণ ব্যাগ কত এবং কত ব্যাগে নিক্ষেপ করছো বস্তুটাকে,
জি স্যার নিক্ষেপ ব্যাগ স্যার হচ্ছে বছরে কত ব্যাগে নিক্ষেপ স্যার করছিলাম? 30 ইনভার্সন। এমএস ইনভার্সন আছে। জি স্যার। আর হচ্ছে কোণের মান কত? স্যার সর্বোচ্চ 45 ডিগ্রি। 45 ডিগ্রি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব বললে কোণ কত? স্যার 45 45 ডিগ্রি। তাহলে বলবো যে নিক্ষেপণ বেগ নিক্ষেপ ব্যাগ 30 এমএস ইনভার্সন সর্বোচ্চ কোণ আলফা সমান 45 ডিগ্রি। ভি নট ইকুয়াল 30 জি স্যার। মিটার ইনভার্স 1। আর নিক্ষেপণ কোণ কত? স্যার আলফা ইকুয়াল 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি। জি স্যার। তাহলে এখন অনুভূমিক বরাবর বেগ জি স্যার। বরাবর বেগ বরাবর বেগ ভি ইকুয়াল ভি নট কজ আলফা। ভি ইকুয়াল কি? ভি নট কজ আলফা। কজ আলফা। তাহলে ভি নটের মান কত? এই যে 30 মিটার 30 ইনভার্সন। কজ আলফার মান কত? স্যার 45। 45। কজ 45 ডিগ্রির মান কত? স্যার 45 ডিগ্রির মান হচ্ছে স্যার 1 ওয়াই না 10 45 ডিগ্রির মান √3। √3। জি স্যার। মনে না থাকলে এনে দেখে ফেলবা 1/√2। সমস্যা নেই, ক্যালকুলেটারে দেখে ফেলবা। 60 ডিগ্রির মান হচ্ছে √3। 1/√2। তাহলে অনুভূমিক বরাবর বেগ বাইর করছো। জি স্যার। উল্লম্ব বরাবর বেগ বাইর করবে না? জি স্যার। উল্লম্ব বরাবর বেগ বেগ ইকুয়াল কি? স্যার এটা ধরো বি এক্স দিলা, এটা বি ওয়াই দিলা। জি স্যার বি ওয়াই ইকুয়াল টু স্যার বি নট স্যার সাইন থিটা সাইন আলফা বি নট সাইন আলফা মাইনাস জিটি। ও জিটি জিটি কারণ মানে এর সে- তো আছে স্যার অভিকর্ষ আছে। অভিকর্ষ ত্বরণ আছে না? জি স্যার। এর ক্ষেত্রে কি জড়িত? স্যার অভিকর্ষ ত্বরণ। স্কোয়ার প্লাস তাহলে জিটি। বি নট সাইন আলফা মাইনাস জিটি। তার মানে বুঝছো তো, অনুভূমিক বরাবর সূত্রটা মুখস্থ করতে হবে, উল্লম্ব বরাবর সূত্রটা মুখস্থ করতে হবে, নাইলে পারবা না। জি স্যার। আচ্ছা, তাহলে বি নটের মান কত? 30। 30। সাইন আলফা, আলফার মান কত? স্যার আলফার মান 45 ডিগ্রি। 45 ডিগ্রি। জির মান কত? 9.8। সময় কত? স্যার সময় স্যার 2 সেকেন্ড পরে। 2 তার সেকেন্ড। মানে কত? 2 সেকেন্ড। জি স্যার। 2 30 সাইন 45 মাইনাস 9.8 ইন্টু 2 1.61 জি স্যার। 61 মিটার ইনভার্স 1। মিটার ইনভার্স। এটার মানটা আমরা বের করে ফেলি 30 ইন্টু √3। এটা 30 ভাগ √2 21.21 মিটার ইনভার্স 1। আর কী করতে হবে? স্যার এখন এই যে রুট ওভার করে এক্স স্কোয়ার বি এক্স স্কোয়ার বি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সুতরাং বেগ, জি স্যার মূলত লোভ ডিরেক্ট। হ্যাঁ লোভ দিবে, লোভ ডিরেক্ট রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার। তাহলে বি এক্স স্কোয়ারের মান কত? 15.15 জি স্যার। 21.21। আচ্ছা ভাগ আসলো 1/√2 না √2 cos 45 এর মান স্যার 1/√2 না 1/√2 স্যার √2 তাই 1/√2। তাহলে ওরা √2 ধরলো কেন? না ঠিক আছে দোস্ত 1/√2। জি স্যার। স্যার 1 উপরে ঘুরে গেছে। কিন্তু লিখার সময় তো বললিস না, বললে কেন? ঠিক আছে ঠিক আছে। তাহলে বর্গ করে দিই √ ওভার 15 কত? 15 না 21.21 21.21 স্কোয়ার প্লাস 1.61 আসে হচ্ছে 21.27 মিটার ইনভার্স 1। তাহলে কত আসে? এই যে নিচে, direct নিচে। তাহলে তুমি এই জিনিসটা লাস্ট ক্লাসে পড়াইছিলাম, এখন প্র্যাকটিস হয়ে গেলো। কিন্তু মাথায় কীভাবে নিবা? ধরো তোমাকে একটা প্রাস দিয়ে দিল, প্রাস মানে কি বলবে যে এত ডিগ্রি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলাম। তো তারপরে তোমাকে যদি বলে 5 সেকেন্ড পরে 2 সেকেন্ড পরে বস্তুটির ব্যাগ নির্ণয় করো, তুমি কী করবা? তোমার প্রথমে হচ্ছে অনুভূমিক বরাবর একটা ব্যাগ নির্ণয় করবা, মুখস্থ বি নট কজ আলফা। উল্লম্ব বরাবর একটা ব্যাগ নির্ণয় করবা কি? বি নট সাইন আলফা মাইনাস জিটি। এরপর কী করবে? এই দুইটারে √ ওভার করে বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার করবে। ক্লিয়ার? জি স্যার। পারবা না? বুঝছো তো? জি স্যার। এরপর কী দেখো
বলটিতে মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কিনা দেখো, জিনিসটা বোঝার আছে। ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে ক্রিকেট বলকে আঘাত করায় 30 মিটার ইনভার্স 1 ব্যাগ মানে মারছে আর কি বলটা, সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে, মানে আলফার মান কত 45 ডিগ্রি। সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার, মানে বলটা মারার সাথে সাথে একজন ফিল্ডার 10 মিটার ইনভার্স 1 ব্যাগে দৌড় শুরু করে। সে যে দৌড় দিচ্ছে সে কি সমবেগে দিচ্ছে না অসমবেগে? সমবেগে। এবং সে কত মিটার দূরত্ব অতিক্রম করে? 40 মিটার দূরত্ব অতিক্রম করে। এখন আমার দেখতে হইব, তুমি যে বলটা বাড়ি দিছো, বাড়ি দেওয়ার সময় একবার সে উপরে উঠছে, পরে আরেকবার নিচে নামছে না, ক্যাচ ধরার আগ পর্যন্ত একটু নিচে নামছে, তাহলে তার কি কাল বাইর করতে হইব? উঠছে আবার নামছে, কি কাল? কি উত্থান কাল না পতন কাল নাকি দুইটাই? দুইটাই। তার মানে কি বিচরণ কাল? যদি কোনো বস্তু উড়াও আবার নামাও, তাহলে কি কাল বাইর করছো? বিচরণ কাল। কারণ বলটা উঠছে নামছে। তুমি যে দৌড় দিছো, তুমি 30 মিটার আইছো, 30 মিটার যাইছো কত বেগে? 10 মিটার বেগে। তাহলে তোমার এখান থেকে তুমি যে আইছো সময়টা বাইর করতে পারবো না? ধরো বলটা পড়তে, সাপোজ বলটা পড়তে 5 সেকেন্ড, উঠছে নামছে 5 সেকেন্ডে, তুমি আইছো 4 সেকেন্ডে, তাহলে কি ক্যাচ ধরতে পারবা? বলটা উঠছে এবং নামছে, মানে বলের বিচরণ কাল 5 সেকেন্ড, কিন্তু তুমি 4 সেকেন্ডে নয় পড়ছো, তাহলে ক্যাচ ধরতে পারবা? কারণ কি তুমি বিচরণ কালের আগে এসে পড়ছো, পড়ার আগে আসছো। আবার ধরো বলটা উঠছে নামছে 10 সেকেন্ড, তুমি আইছো 11 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমরা প্রথম ক্যাচ ধরার ক্ষেত্রে আমরা প্রথম কী বের করবো? যে বলের বিচরণ কাল বের করবো। সমান হলে ধরতে পারো। ধরো মানে আমরা ধরে নিব, ধরতে পারবো। হ্যাঁ, ধরো বলটা উঠছে নামছে, তাহলে আমরা বলের ক্ষেত্রে প্রথম বিচরণ কাল বের করবো। এরপর কি বের করবো? যে দৌড়াচ্ছে তার সময় নির্ণয় করবো। তারপর দেখবো যদি দুইটা সময় যদি মানে এই যে কম বেশি হয়, কোনটা মানে ব্যক্তির সময় যদি কম হয় তাহলে স্যার ধরতে পারবে, সমান হলেও ধরতে পারবে, একটু বেশি হলে ধরতে পারবে না। ব্যক্তির সময় বেশি হলে ধরতে পারবে। এবার 4 নম্বর বলের বিচরণ কাল। বলের বিচরণ কাল কি ইকুয়াল, এটা কি নাকি প্লাস জড়িত আছে না নাই? স্যার আছে। তাহলে বিচরণ কাল নির্ণয় সূত্র কি? স্যার বিচরণ কাল নির্ণয় সূত্র হচ্ছে স্যার ইউ স্কোয়ার না স্যার, আরে বিচরণ স্যার, স্যার বলতেছি স্যার 2 sin alpha by g, 2 sin alpha by g। হ্যাঁ, আবার তুমি নর্মালটা বলো, নর্মাল বিচরণ কাল নির্ণয় সূত্র কি? প্লাস 9 2u by g না? 2u by g। তাহলে কি এটা কি 2u sin alpha by g? সূত্র বলতে হবে না স্যার। নর্মালটি মনে রাখবে, আর বাকিগুলোতে সাইন আলফা যোগ করে দেবে। 2u sin alpha by g, ঠিক আছে? মানে প্লাসের সূত্র। হ্যাঁ, এটাই সূত্র। তাহলে দেখো ইউ এর মান কত বেগে বাড়ি দিছে? স্যার মানে স্যার 30 ইনভার্স সাইন 45 ডিগ্রি। জির মান কত? 9.8। তাহলে খেয়াল করো বিচরণ কত? স্যার প্লাসের সূত্র তো এটা না? হ্যাঁ, এটা প্লাসের সূত্র। আর যদি প্লাস না থাকতো তাহলে 2u by g। জি স্যার। ফোর 4.3933 সেকেন্ড। তাহলে বিচরণ কাল কত? 4.33 সেকেন্ড। এখন দেখো যে দৌড় দিছে সে কত, দেখো ব্যক্তির বা ফিল্ডারের অতিক্রান্ত সময় সমবেগ গেছে না? সমবেগ এর সমান বিটি, এস ইকুয়াল বিটি। তাহলে টি ইকুয়াল এস বাই বি। সে কত মিটার দূরে দৌড়াইছে? 40 মিটার। তার বেগ কত? 10। তাহলে তার সময় কত? 4 সেকেন্ড। তাহলে কে বলো? বলবা যেহেতু পর্যায়কাল গ্রেটার দেন ব্যক্তি ফিল্ডারের সময় যেহেতু কম, সুতরাং ক্যাচ ধরতে পারবে। যেহেতু ফিল্ডারের সময় কম, সুতরাং ক্যাচ ধরতে পারবে। শোধ না? জি স্যার। এটা গেছে। আচ্ছা,
তাহলে এটার মতো করে আমরা একটা ডাব্লিউ দিয়ে একদিন তোমাকে শিওর আছেন স্যার একটা এই যে এটা সিলেট বোর্ড ডাব্লিউ সিলেট বোর্ড 19 জি স্যার এবং অল বোর্ড 18 এই দুটা বলো। আচ্ছা এবার আমরা নেক্সট ম্যাথে দেখো নেক্সট ম্যাথটা কী বলছে গ্রাফ গ্রাফ একটা গ্রাফ দিছে এদিকে কী দিছে সময় সরি সরণ এদিকে স্যার সময় বলছে লেখচিত্রে একটি গাড়ির যাত্রাকালীন প্রথম 10 মিনিটে ব্যাগের পরিবর্তন দেখানো হয়েছে কার পরিবর্তন স্যার বেগের পরিবর্তন ব্যাগের পরিবর্তন তোমাকে কী বলছে দেখো গড় বেগের গুরুত্ব সংজ্ঞা অনুযায়ী গাড়িটি গতিকালীন প্রথম 4 মিনিটে গড় বেগ করো প্রথম 4 মিনিটে গড় বেগ চাইছে তাহলে গড় বেগের সূত্র কি স্যার ইউ প্লাস বি বাই 2 হ্যাঁ মোট সরণ বাই মোট সরণ বাই মোট সময় মোট সময় গড় বেগ ভুলে যাও কেন মোট সরণ বাই সরণ বাই মোট সময় মোট সময় তাহলে মোট সময় কত স্যার 10 মিনিট হ্যাঁ প্রথম 4 মিনিটে বলছি জি স্যার তাহলে কয় মিনিট স্যার প্রথম 4 মিনিট 4 মিনিট তাহলে প্রথম 4 মিনিট আমরা কী বের করবো স্যার স্যার প্রথম 4 মিনিটে স্যার যে মোট সরণ বের করবো মোট সরণ বের করবো আচ্ছা তাহলে দেখো 2 মিনিট প্রথম কীভাবে গেছে দেখো তো স্যার শোষণ বেগে না শোষণ হ্যাঁ বেগে সুষম বেগে হ্যাঁ শোষণ বেগে মানে ত্বরণে গেছে জি স্যার দ্বিতীয় ক্ষেত্রে সমবেগে। সমবেগে আবার আবার শোষণ বেগে কিন্তু আমাদের লাগবে কয় মিনিট স্যার 4 4 মিনিট তাহলে প্রথম 2 মিনিট গেছে কিসে স্যার শোষণ বেগে সুষম বেগে পরে 4 এই সুষম বেগে না সুষম ত্বরণে শোষণ ত্বরণে পরের 2 মিনিট কীভাবে গেছে সমবেগে সমবেগে তাহলে আমরা জি স্যার। দুইটা পার্টে সরণ বের করবো জি স্যার। তাহলে বের করো প্রথমে প্রথম প্রথম 2 প্রথম 2 মিনিটে জি স্যার বেগ সম ত্বরণে চলায় অতিক্রান্ত দূরত্ব সরণ বা দূরত্ব যাইবে কী হবে এসিকল এসিকল ইউ প্লাস এটি স্যার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউটি প্লাস হাফ এটি স্কয়ার ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এটি স্কোয়ার অ্যান্ড এর মান জানো না স্যার জানো না টির মান কত বলো তো 2 মিনিট এর মাধ্যমে 2 মিনিট 120 মানে 60 মানে 120 সেকেন্ড জি স্যার ত্বরণের মান নির্ণয়ের সূত্র কি স্যার এর সমান বি মাইনাস ইউ বাই টি ভি মাইনাস ইউ বাই টি যেহেতু তিনে যখন গেছে তখন শেষ বেগ কত স্যার শেষ বেগ তখন স্যার 10 এই কিন্তু বেগ দেওয়াই নেই স্যার যে সাইডে কই স্যার এগুলো তো ও হ্যাঁ হ্যাঁ এটাই তো বেগ মেশিন বাসন তাহলে এটা বেগ। আচ্ছা কী দেওয়া আছে স্যার বেগ দেওয়া আছে হ্যাঁ তাহলে বেগ কত স্যার পরে আবার শেষ বেগ কত? এস লিখছি আচ্ছা এস যদি হোক জি স্যার। শেষ বেগ কত স্যার শেষ বেগ স্যার 10 10 আর আদি বেগ কত স্যার 0 জিরো শেষ বেগ 10 আদি বেগ কত 0 জিরো তাহলে শেষ বেগ হচ্ছে 10 আদি বেগ 0 মাইনাস সময় কত স্যার সময় 120 সেকেন্ড 120 সেকেন্ড 0 সঙ্গে 2 10 বার 120 0.083 ত্বরণ বাড়িয়েছে লেখো এস ইকুয়াল ইউ এর মান কত 0 জি স্যার 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 0.083 টি স্কোয়ারের মান কত 120 ইন্টু স্কোয়ার 1/2 ইন্টু 0.83 ইন্টু 120 স্কোয়ার
মানে কত 597.6 মিটার। তাহলে প্রথম 2 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 597.6 মিটার। 6 মিটার। ওদের 600 আসছে, কারণ কি আমরা যে দশমিক আমরা ত্বরণের সবটা আমার নিতে পারছি না, এই জন্য। বুঝছো? সমস্যা নেই। এরপর দেখো পরের 2 মিনিট কিছু পরবর্তী 2 মিনিট সমবেগে 2 মিনিট সমবেগে চলায় এস ইকুয়াল বিটি। বি এর মান হচ্ছে 10 আর টি এর মান হচ্ছে 120। বি এর মান কত? 10, টি এর মান 120, মানে কত? 1200। যে 1200 মিটার। 1200 মিটার। তাহলে মোট সরণ মোট সরণ এস প্লাস এস, এস প্লাস এস কত? 597.6 যোগ 1200, S1 প্লাস S2, এটা 600, অ্যাপ্রক্সিমেটলি 600 লিখে জি দিই। স্যার। 600 মিটার। 1800, 600 প্লাস 1200 মানে কত? 1800। 1800 মিটার। 1800 মিটার। তাহলে এখন গড় বেগ, স্যার গড় বেগ স্যার মোট সরণ বেগ, মোট সরণ বেগ ডেল বি ইকুয়াল del B equal ডেল এস del S by del T।